হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসিতে আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা হচ্ছে আজকে দেখাচ্ছি রুটি ফ্লিপ অ্যানিমেশন। মানে হচ্ছে যে রান্না করার সময় রুটিটাকে যখন আমরা উল্টাই না, সেই রুটি ফ্লিপ করব কি করে, তো সেই অ্যানিমেশনটা যে করে দেখাচ্ছি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি এখানে অ্যানিমেটেড সিসিতে একটা রুটি বানিয়ে রেখেছি, যেটার ভিতরে গিয়ে আমি দেখো দুটো ফ্লিপ করে রেখেছি, এটা একটা ফ্লিপ, এটা একটা ফ্লিপ, ঠিক আছে। এবং নিচে একটা ফ্রাই প্যান বানানো আছে, এখানে একটা ফ্রাই প্যান বানানো আছে, অ্যান্ড এখানে একটা হাত বানিয়েছি এবং হাতের মধ্যে দুটো করে রেখেছি ড্রয়িং। এই যে ফ্লিপ দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে ফ্লিপ করে রেখেছি, ঠিক আছে। তো সর্বপ্রথম আমি কি করব, এইটাকে আমি এই ফ্রাই প্যান দুটোকে আমি আগে নিচের দিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। এবার আমি কি করছি, এটাকে অল কন্ট্রোল এস প্রেস করে এটাকে আমি 110 করে কন্ট্রোল ওয়াই প্রেস করছি। মানে হচ্ছে রুটিটাকে জাস্ট হাতটাকে এই যে এরকমভাবে ঢুকবে, এই যে এরকমভাবে ঢুকবে, এরকম ঢুকে এটা ফ্লিপ হবে, ঠিক আছে। এইটুকুনি, ঠিক আছে, দেখতে পাচ্ছ। তো আমি কি করছি এবার, এটা সবার প্রথম আমি এটার মধ্যে অ্যানিমেশনটা এরকম রাখবো বাইরে, ঠিক আছে। তো বাইরে রাখলাম এখানে এই জায়গাটা, ঠিক আছে। 20 সেকেন্ড অবধি আমি এখানে একটা F6 মারছি। তার আগে আমি কি করব, সবকটাতে সিঙ্গেল ফ্রেম করে দেবো, এগুলোকে সিঙ্গেল ফ্রেম করে দিচ্ছি। সরি, এটাকে সিঙ্গেল ফ্রেম, এটাকে আমি সিঙ্গেল ফ্রেম করছি, এখান থেকে সিঙ্গেল ফ্রেম, আর এটাকেও আমি সিঙ্গেল ফ্রেম করে দিলাম, ঠিক আছে। এবার আমি 20 অবধি কী করবো, F6 মারবো, ঠিক আছে। তারপরে কি করছি দেখো, এখানে এখানে তারপরে করব হচ্ছে, মনে করো 35 সেকেন্ড অবধি F6 মারলাম এবং এইখানে রুটিটাকে এই যে আস্তে করে এরকম ভিতরে ঢোকাবো, এই যে ঢোকালাম, ঠিক আছে। রাইট ক্লিক, মাঝ গিয়ে ক্লাসিক টুইন, তাহলে দেখো এই যে আস্তে করে এই যে ঢুকলো, ঠিক আছে। তাহলে এবার আমি এখানে কি করব, এটাকে আউটলাইন কনভার্ট করে দিচ্ছি উপরের রুটিটাকে, কারণ আমার এখানে একটা ভাঁজ হবে, এইখান থেকে একটা ভাঁজ হবে। তো উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিচ্ছি এখান থেকে, ঠিক আছে। এখানে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিলাম আস্তে করে, অ্যান্ড এইখানে আমি কি করবো, এটা F6 মারবো, ঠিক আছে। আর এই ফ্রেমগুলোকে রাইট ক্লিক, রিমুভ ফ্রেমস, ঠিক আছে। খুব সিম্পল অ্যানিমেশন, কঠিন কিছু না। আর নিচের লেয়ারগুলোকে সবকটাকে লক করে দিলাম। এইবার আমি কি করব, এখানে আমি একটা, এই যে ব্ল্যাঙ্ক লেয়ারে আছি, এখানে একটা আমি লাইন টানবো, যে লাইনটাকে আমি মোটা করব আগে, ঠিক আছে। তো হালকা করে একটুখানি মোটা করে দিই, হালকা একদম, ঠিক আছে। অ্যান্ড এটাকে একটু কার্ভ করে দিলাম, ঠিক আছে। এইখান থেকে এই যে এখানে করলাম, অ্যান্ড মাথাটাকে এখান থেকে সরু করে দিলাম। তাহলে এবার এখানে গিয়ে যেই মুহূর্তে এখানে যাচ্ছি F6, ঠিক আছে, F6 মারলাম। অ্যান্ড এটাকে আমি কি করছি, এই যে এইখানে গিয়ে লাগিয়ে দিলাম, রাইট ক্লিক, ক্লাসিক টুইন, ওকে, ঠিক আছে। তাহলে এবার এটা আউটলাইনটাকে কনভার্ট অন করছি। তাহলে দেখা যাক, এই রয়েছে এই যে রুটি, এই যে এই রুটিটা ঢুকিয়ে দিল, দেখতে পাচ্ছ, ওই যে রুটির ভিতরে এটা ঢুকলো, দেখতে পাচ্ছ। হ্যাঁ, একদম ঠিক। কয়েক সেকেন্ড হোল্ড হবে এখানে, মনে করো এখানে একটা F6, এবার এখানে ফ্লিপ হবে। ফ্লিপ হবে কি করে, এখানে দেখো 2 সেকেন্ড অবধি F6 মারলাম। F6 মারার পরে দেখো এখানে আমি কি করছি, এই যে হাতটা আছে, এই যে রুটিটা এখানে আমি কি করবো, এই জায়গাটা, ঠিক আছে, হাতটাকে ফ্লিপ করে দিই আগে। এইখানে আমি ফ্রেমটাকে ধরলাম, এখানে 2 নম্বর ফ্রেম করে দিলাম, এই যে। আর রুটিটাকে কি করব, এইখানে গিয়ে রুটিটাকে লক করে খুলে দিলাম, অ্যান্ড এইটাকে আমি কি করব, এটাকেও ফ্লিপ করে দেবো। তাহলে এই রুটিটাকে ধরলাম এখানে এরকম, কিন্তু রুটিটা এখন ফ্লিপ হবে, এইটা উপরের দিকে চলে আসবে, তাই না। তাহলে আমি কি করছি, এখানে নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, এইখানে গিয়ে এই যে হাতের লেয়ারটা আছে, এইটাকে জাস্ট একটা ফ্রেম তুলে দেবো এখানে একদম উপরে, ঠিক আছে। আর এইখানে গিয়ে কি হবে, এইখানে একটা F7 ক্লিক করে দিই আমি, F7 না, নিচেরটায় এখানে একটা F7 ব্ল্যাঙ্ক ইভেন। তাহলে দেখা যাক, এই যে এই গেল, এই গিয়ে এই, ঠিক আছে। তো এতটা অবধি আমাকে এখানে একটা অ্যানিমেশন রাখতে হবে হাতের। তাহলে এখানে একটা F6, ঠিক আছে। তো হাতটাকে একটুখানি জাস্ট মুভ করব, এইখান থেকে একটুখানি মুভ করে দিলাম, রাইট ক্লিক, ক্লাসিক টুইন, দেখো এই যে গেল, হাতটা ঢুকলো, এই যে ঘুরিয়ে, এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে, এই যে দেখো এখানে গেল, এই যে উল্টা গেল। কিন্তু এবার একটা প্রবলেম হচ্ছে, যখন রুটি ফ্লিপ হবে এইটা কিন্তু আর দেখা যাবে না, তাই না। তাহলে এইখানে গিয়ে আমি কি করবো, একটা F7 মেরে দিচ্ছি এই জায়গাটা, রাইট ক্লিক এবং রিমুভ ফ্রেমস, এই যে, ঠিক আছে। তাহলে এই যেখানে গেল, এই যে হলো। এইবার এখানে একটু ফ্লিপ
এফেক্টটা ইউজ করতে হবে। এইখানে গিয়ে এই যে যখন এখানে উল্টাচ্ছে এই কয়েক সেকেন্ড এখানে গিয়ে আমি কি করবো, এটাকে ফ্লিপ দেবো। ঠিক আছে, ফ্লিপটা কি করে দেবো, তাহলে এখানে আমি একটু হালকা করে অল্ট প্রেস করে এটাকে একটু কপি করে নিই এখানে, অ্যান্ড এইখানে আমি কি করবো, হালকা করে এই জায়গাটা একটু রুটি শেপটাকে একটু বেঁকিয়ে দেবো। ঠিক আছে, এই জায়গাটা যাতে ফিলিংসটা থাকে, আর কিচ্ছু না। এরকম তো বাইরে চলে আসলাম, তো এখানে আমি কি করছি, একটা F6, এখানে একটা F6, এখানে আমি করে দেবো 3 নম্বর। এই যে তাহলে এখানে দেখা যাক, এই যে এই গিয়ে এই যে দেখতে পাচ্ছ, এই যে একদম সিম্পল অ্যানিমেশন। ঠিক আছে, এই যে তাহলে এবার দেখা যাক কি হলো। আর এইখানে ব্যাকগ্রাউন্ডে তুমি একটা কিচেনের ওভেন টোভেন দিয়ে দাও, কন্ট্রোল এন্টার মারছি, দেখো কি বেরোলো। ঠিক আছে, আমি এখানে দেখি ফুল স্ক্রিন করি, তো দেখো বন্ধুরা এইখানে গিয়ে উল্টাচ্ছে কিন্তু আবার নতুন করে জিরোতে চলে আসছে। তাহলে আমি কি করবো, এখানে গিয়ে একটা শুধু 3 সেকেন্ডে গিয়ে এখানে গিয়ে একটা F5 মারবো। এই যে এইটা কোন হাত আছে দেখি, এই হাতটা আছে তাই না, তাহলে এইটা আমাকে গিয়ে করতে হবে হচ্ছে এখানে গিয়ে 3 সেকেন্ড অবধি F5। এই যে F5 মারলাম, হ্যান্ডটাতে গিয়ে F5 মারলাম, অ্যান্ড এই হাতটাতে গিয়ে আমি F5 মারছি, F5। ঠিক আছে, এইবার দেখি কি হলো অ্যানিমেশনটা, তো দেখা যাক। তো দেখো বন্ধুরা কি সুন্দর, দেখো রুটিটা কি সুন্দর আমরা ফ্লিপ করে দিলাম, দেখতে পাচ্ছ ইজিলি, খুব ইজি অ্যানিমেশন। দেখতে পাচ্ছ এই যে দেখেছো রুটিটাকে আমরা উল্টে দিচ্ছি কিভাবে, হ্যাঁ খুব সুন্দরভাবে। বা তুমি চাইলে উপরে একটু ধোয়া ঠোয়া দিতে পারো, ঠিক আছে, কোনো ব্যাপার না। ঠিক আছে, দেখতে পাচ্ছ খুব ইজিলি একটা অ্যানিমেশন তোমাদের সামনে করে দেখলাম। তো আশা করি বন্ধুরা তোমাদের এই আজকে অ্যানিমেশনটা ভালো লেগে থাকবে। যদি তোমাদের আজকে অ্যানিমেশনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার জিনিস নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।